বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফেনী রাজপথ যখন উত্তাল, ঠিক তখন ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করে পাখির মতো মানুষ হত্যার নেশায় মত্ত হয়ে ওঠে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলো। গত 4 আগস্ট ফেনী হত্যাকাণ্ডের সেই কিলিং মিশনের নেতৃত্ব দেয় জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি জিয়াউদ্দিন বাবলু। ছাত্র জনতার আন্দোলনকে দমন করতে সেই দিন ছাত্রলীগের গুলিতে নিহত হয়েছেন 17 বছরের শিশু থেকে 25 বছরের টকবকে তরুণ। মুহূর্তে ঝরে যায় হাজারো সম্ভাবনা তাজা প্রাণগুলো। সেই দিন প্রথম সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অন্তত 8 জনের মৃত্যুর বিষয় নিশ্চিত হওয়া গেছে। ভিডিওতে দেখা যায় গত 4 আগস্টের ঘটনায় বন্দুক হাতে হত্যা মিশনের সামনে থেকে নেতৃত্ব দেয় জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি জিয়াউদ্দিন বাবলু। ভিডিও ক্লিপটি গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যুক্তরাজ্যের তৈরি অত্যাধুনিক M416 অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের উপর একের পর এক গুলি করে হত্যা করছে বাবলু। কিন্তু প্রশ্ন হচ্ছে, এখন কোথায় তিনি? আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রাণ বাঁচাতে ভারতে পালিয়ে গেছেন জিয়াউদ্দিন বাবলু, অনেকে এমনটা বলছেন। নির্বিচারে নিরস্ত্র এইসব সাধারণ শিক্ষার্থীর হত্যা মিশনে উঠে আসে আরেকটি নাম। তিনি হলেন কাজিরবাগ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন। এছাড়া বাবলুর রাইফেলের ম্যাগজিন বহনকারী ছিলেন দেলোয়ার হোসেন ডালিম। ডালিম এই গণহত্যা শুটারদের একজন। আওয়ামী লীগ সরকারের পতনের আগের দিন শহরের মহিপালের হত্যাকাণ্ডের ঘটনায় জনরোষ এড়াতে শুধু নেতাই নন, কর্মীরাও গা ঢাকা দিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফার সামনে মুখ থুবড়ে পড়ে শেখ হাসিনা সরকার। ইতিমধ্যে এই ঘটনায় 1623 জনকে আসামি করে পৃথক 5টি মামলা হয়েছে। ফেনীতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গ্রেপ্তার আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। গত 4 আগস্টের গুলিবর্ষণের ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেতাকর্মীরা আত্মগোপনে যান। অনেকের মোবাইল ফোনে কল করলেও পাওয়া যাচ্ছে না। আর শীর্ষ নেতাদের ফোন বন্ধ থাকা অবস্থায় নিশ্চিন্ত হতে পারছেন না নেতাকর্মীরা। সামাজিক আচার অনুষ্ঠানেও তারা অংশ নিচ্ছেন না। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে 4 আগস্টের ঘটনায় বন্দুক হাতে সামনে থাকা জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি জিয়াউদ্দিন বাবলু ইতিমধ্যে ভারতে পাড়ি জমিয়েছেন। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।